আজকে আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবং দেখতে পাচ্ছ কত সুন্দর ইনান আমাকে লাগছে শালা চুলের স্টাইলটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম গাড়ির উদ্দেশ্যে। এই যে হাইওয়েটা দেখতে পাচ্ছ ডাইরেক্ট সোজা কলকাতা যে মিশেছে, এই রাস্তা ধরে সোজা একদম কলকাতা যেতে পারবে আপনারা সবাই কম বেশি করে। আর একটা কথা বলেই নেওয়া ভালো যে আমার তো এই লং ড্রাইভটা খুব দারুণ লেগেছে। দেখতে পাচ্ছ এখানে আমার একটু ছোটোখাটো এবং বাবা কাকা জ্যাঠা এবং দাদার দেখতে পাচ্ছ ড্রাইভিং করছে, খুব সুন্দর লাগছিল একদম রোডে ফার্স্ট টাইম আমার অনুভব। ঠিক আছে, রোডের লং লাইফ মানে লং ড্রাইভ সরি। তো যাই হোক, অনুভবটাই আলাদা ভাই, কি বলবো আর, অসাধারণ লেভেলের লাগছিল। মানে এই ভ্রমণটা তো কতক্ষণে পৌঁছাবো তার না ঠিক, কিন্তু আমাদের খুব অনেকটাই টাইম লাগছিল। আর সামনে দেখতে পাচ্ছ একটা বার্থডে মানে পার্টি চলছে, মানে সেটা কি আর বলবো, ছোটো একটা সিন ছিল জাস্ট, কিন্তু ভালোই লেগেছে আমাদেরকে। তো চলো দেখি কত দূর কতটা সময় লাগে। আর সাইডে দেখছো ভিউটা কত সুন্দর, এবং সাইডে অনেক 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 পিলার, কারেন্টের পিলার রয়েছে, যেটা কিনা খুব সুন্দর এবং লোকেশনটা খুব সুন্দর একদম। কিন্তু একটা জায়গা আমি মিস করছিলাম, যে এখানে পুরো জনবসতি একদমই কম, শুধু কারখানা কারখানা কারখানা। ঠিক আছে, চারি সাইড আর কি লোক বসতি একটু কম কম, যত সব যা আছে কম বেশি বিল্ডিং। দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর একটা মানে নদীর বলো খাল বলো কি বলবো, নদী তো এটা না, এটা খাল। আর যখন বর্ষার সময় ভাই এখানে রাস্তার উপর দিয়ে জল থাকে সব সময়ের জন্য, এখানে যা দেখতে পাচ্ছ। আর সানলাইটটা দেখো ভাই, শুধু সানলাইটটা দেখো। আর ওই সাইডের একদম মানে খালের মতন যে নদীটা, নদী তো বলবো না, এটা একটা খাল বলতে পারো, কারণ এখানে খুব পরিমাণে জল হয় যখন বর্ষা হয়। আর সানলাইটটা খুব দারুণ লাগছিলো পার্সোনালিভাবে, সত্যি খুব সুন্দর। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আমার কাছে তো বেস্ট লেগেছে। তো দেখা যাক আরও সামনে কি কি দেখা যেতে পারে। তো যাই হোক, খুব সুন্দর একটা লোকেশান। আর এই যে সামনের দিকে যাওয়ার পরে দেখলাম এত সুন্দর একটা লোকেশন, ভাই কি বলবো, এই জিনিসটা মানে আমি সব সময় আদৌ দেখতে পাই না। ঠিক আছে, এটা নর্মালি আমার চোখে ফার্স্ট এরকম আর কি, সব সিনেমার পর্দায় এসব দেখেছি, কিন্তু রিয়েল লাইফে আমার জন্য ফার্স্ট টাইম আমি দেখছিলাম। তো যাই হোক, লাল যে সামনে যে গাড়িটা যাচ্ছে মারুতি সুজুকি, এই গাড়িটাও আমাদের মানে আমাদের ওখানে মামা কাকারা বসে রয়েছে। ও আমরা দুটো গাড়ি মিলে যাচ্ছিলাম আর কি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর লাগছিল গাড়িতে বসে। কিন্তু গাড়িতে বসলে আমার একটু মাথাটা একটু ঘোরায় ঠিকই, কিন্তু জানি না কেন আজকের দিনটা আমার খুব ভালো লাগছে, মানে মাথা ঘোরানো কোনো। তো গাইস অনেক টাইমের বাদে আমরা পৌঁছে গেলাম কাঁচরাপাড়া স্টেশনের সাইডে যে অফিসার কলোনি আছে, সেখানেই রয়েছে এই রিসেপশনটা মানে এই লজটা। ঠিক আছে, এখানেই আমাদের পার্টি শার্টি হচ্ছে কমপ্লিটলি। আর এখানে দেখতে পাচ্ছ একটা গণেশের মূর্তি রয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে ভাই। আর সামনে কিছু কিছু ছেলেপেলেরা হেঁটে বেড়াচ্ছে, এবং কিছু কিছু লোকেরা যারা এসেছে তারা সামনের দিকে যাচ্ছে, এবং মেয়ে পক্ষ দেখতে যাচ্ছে বা ছেলে পক্ষ দেখতে যাচ্ছে। আর সামনে খুব সুন্দর করে একটা হরিচাঁদের মূর্তি বা বলো ফটো বলো, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, যেহেতু ঠিকাদার বংশের শো, এটাই আমাদের ভক্তিমূলক জায়গা হলো মেইন হচ্ছে হরিচাঁদ ঠাকুরকে নিয়েই। তো হরিচাঁদের ঠাকুরের একটা খুব সুন্দর একটা মানে ঠাকুর ঘরের মতন সাজিয়েছে, খুব ভালো লাগলো এটা। তো যাই হোক, অবশেষে আমরা রিসেপশনে আমরা পৌঁছে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছ এখানে দাদা রয়েছে, জেঠি রয়েছে এবং বৌদি রয়েছে, সাইডে একটা মহিলা রয়েছে, বাট এই মহিলাটাকে আমি জানি না। যে বেশি সেজে রয়েছে সেটা আমার জেঠিমা হয়। এখানে বাবা কাকা জ্যাঠা এবং আমি এবং আমার ভাই মানে দাদা এবং কাকা দেখতে পাচ্ছ আমার ফটোর মধ্যে। তো আমার একটু লজ্জা লজ্জা লাগছিলো ভিডিও করছিলাম, তার মূল কারণ হচ্ছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ কত বড় জায়গায় ভাই, এই জায়গাটা একদম জাস্ট মানে সবাই যাতে এখানে বসে, বা বড় বড় যারা সোসাইটির লোকেরা রয়েছে এইখানে বসার জন্য আয়োজন করেছে জায়গাটা। কিছু কিছু জায়গা পজিশন করেছে ফটো তোলার জন্য, যেটা আমি জুম করে দেখাচ্ছি, এখানে ফটো তোলার জন্য পজিশনটা রেখেছে। আমি অবশ্য পরে যে আমরা ফটো টটো তুলেছিলাম, এবং দেখতে পাচ্ছ এখানে কিছু কিছু জায়গা রয়েছে খাওয়ার নর্মাল আর কি, পকোড়া টকোড়া খাওয়ার জন্য আর কি রেখেছিল সাইডে। এবং আমরা অবশেষে পেট পূজা করার জন্য খাওয়ার টেবিলে পৌঁছে গেলাম। বড্ড চাপ হয়ে গেছে, এত কিছু খাওয়ার পরে চাপ তো হবেই। দাদা একদম হাত ধরছে, দেখো
ন্যাচারালি দেখতে পারবে এখানে অনেক অনেক মানুষ বা অনেক হাই সোসাইটির লোকেরা এসেছে, বসে রয়েছে এবং কিছু পকোড়া খাচ্ছে, মোমো খাচ্ছে। ভাই কি কি ধরনের জিনিসপত্র যে দিচ্ছে কি জানে ভাই। এখানে একটা জাদুঘর না কি বলে এটাকে আর কি, স্টান্টম্যান না কি বলে, যাই হোক একটু সবাইকে একটু খেলা দেখাচ্ছিল। তো এটা আমি জানি না কি বলে ভাই, জাস্ট ভালো লাগলো তার জন্য একটু ভিডিও করে রাখলাম। সবাই হাততালি দিচ্ছে, বাচ্চাটাকে দিয়েছে ওর জন্য। খুব ভালো লাগলো এই জায়গাটা। লোকটাও খুব সুন্দর ছিল, সবাইকে একটু কর্তব্য দেখিয়ে মজা দিচ্ছিল। আর এখানে অনেক অনেক লোকেরা আর কি এটা আর কি খুব আনন্দ সহকারে দেখছিল। অবশেষে আমরা দেখছিলাম কি এই সাইডে কিছু কিছু লোক মজা করছে ভাই, দেখতে পাচ্ছি তো খুব সুন্দর। আর এখানে কি করছে ভাই বুঝতে পারছেন এরা কি করছে ভাই এখানে। তো যাই হোক খুব ভালো লাগলো, তোমরা সবাই দেখো আর আনন্দ নাও এবার নর্মালি। আর এখানে কিছু মানে কি বলে এটাকে ভাই, এটাকে কি বলে ভাই, এখানে পিয়ানো টিয়ানো আর কি, বিয়ের সানাই বাজাচ্ছে আর কি। কি আর বলবো, এটা তো সব জায়গায় দরকার, না হলে তো হয় না। বর্তমানে তো মাইক সেট বাজিয়ে এই পিয়ানো টিয়ানো আর কি সানাই বাজায়, কিন্তু এখানে ডাইরেক্ট শোম্যানকে নিয়ে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু লোক আর কি ফটো তুলছে মানে চেয়ারে বসে, যেখানে বর্তমানে আমি বসে রয়েছে ভাই। ভাই পোস্টটা দেওয়ার জন্য, বুঝতে পারছো তো ভাই কেমন লাগছে ভাই, দেখো ভাই। তো যাই হোক আমাকে একটু একদম হিরোর মতনই লাগছে ভাই, কি আর বলবো। সব মেয়েরা তো আমার দিকে তাকিয়ে রয়েছে, কারণ আমি একটা বড় ইউটিউবার, তো ওর জন্যই মনে হয় আর কি মেয়েরা শুধু আমার দিকেই তাকিয়ে রয়েছে। বাট এখন অনেক সময় হয়ে গেছে, বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো এখন আমরা চললাম বাড়ির দিকে। তো গাইস আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট।